আবারও পাচারের সময় সেগুনের বিভিন্ন সাইজের চোরাই কাঠ বোঝাই গাড়ি আটক করল বন দপ্তরের কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে অভিযান চালিয়ে কাঠ ভর্তি গাড়িটি উদ্ধার করা হলেও চালককে আটক করা যায়নি। ঘটনাটি ঘটে তারাকপুর বর্ডার রোড এলাকায়। সূত্রে জানা যায়, বুধবার সকালবেলা পানিসাগর এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা সন্দেহজনকভাবে চলাচলকারী TR 05511661 নম্বরের একটি বলেরো মালবাহী গাড়ির পিছু নেয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তারাকপুর বর্ডার রোডে কাঠ বোঝাই গাড়িটি ফেলে চালক চাবি সহ পালিয়ে যায়। পরবর্তীতে বন দপ্তর গাড়ি থেকে বিপুল পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করে। কদমতলা থানার পুলিশ ও BSF এর জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক রাকেশ দাস তিনি জানান যে গাড়ি থেকে প্রায় 80 ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। এ বিষয়ে কি জানালেন বনকর্মী, শুনবো। স্যার, দেখতে পেলাম আবারও বন দপ্তরের সাফল্য। স্যার, একটা ইলিগাল কাঠ বোঝাই গাড়ি আমাদের এরিয়া দিয়ে যাচ্ছে, তো আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিই। আমরাও গাড়িটাকে পিছা করি। আর দীর্ঘদিন যাবত আমাদের এখানে কিছু কিছু ইনফরমেশন আসছিল যে ইলিগাল সন্টিন বা পাচার হচ্ছে আমাদের এখানে, তো আমরা ইনফরমেশন কালেক্ট করি এবং যথারীতি তার জন্য অ্যাকশন নিই। আজকে আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটা কাঠ বোঝাই গাড়ি আমরা এখানে সিজ করেছি। সিজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন BOP তারকপুর থেকে যারা আধিকারিক আছেন, ওনারা আমাদেরকে খুব। আপনারা শুনলেন বনকর্মীরা, তারা জানালেন যে গাড়ি থেকে প্রায় 80 ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ তারা উদ্ধার করেছে এবং যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। তবে এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা কিন্তু তদন্ত করছে বন দপ্তরের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।